আসসালামু আলাইকুম। বাংলাদেশের সর্বপ্রথম অনলাইন ভিত্তিক ইঞ্জিনিয়ারিং স্কুল সফটম্যাক্স অনলাইন স্কুলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমরা সবাই অলরেডি অবগত আছি যে পলিটেকনিকে আবারও শুরু হয়েছে ভর্তি পরীক্ষা এবং সেই ভর্তি পরীক্ষাকে সামনে রেখে আমাদের এই আয়োজন এবং আমাদের এই আয়োজনের মধ্যে তোমাদের সিলেবাস ভিত্তিক যে টপিকগুলো আছে, যে সাবজেক্টেরই হোক না কেন, সেই প্রত্যেকটা টপিক ইনশাল্লাহ আমরা বেসিক থেকে শুরু করে একদম যা যা প্রয়োজন সিলেবাস অন্তর্ভুক্ত বিষয় সব কিছু ইনশাল্লাহ আমরা শেষ করব। এবং পরীক্ষা যেহেতু এমসিকিউতে হবে, সেই ক্ষেত্রে সবচেয়ে বড় বিষয় হচ্ছে এমসিকিউ আসলে প্র্যাকটিসের বিষয়। এমসিকিউ যত বেশি আমরা প্র্যাকটিস করব, তত বেশি নিজেকে আমরা এই ভর্তি যুদ্ধে এগিয়ে রাখতে পারবো। আমরা নবম এবং দশম শ্রেণীতে এই সকল সমস্ত সাবজেক্টে কিন্তু পড়েছি। যারা আর্টস বা কমার্স থেকে এসেছি তারা হয়তো বা কিছুটা কম পড়েছি, কিন্তু বেসিকটা কিন্তু আমরা 6, 7, 8 সবার ক্ষেত্রেই কিন্তু আমাদের সায়েন্সের সাবজেক্ট, এরপরে হচ্ছে ম্যাথ, বাংলা, ইংরেজি, এই সকল সাবজেক্টগুলো কিন্তু সবই ছিল। আমরা ক্লাসে মূলত বেসিকটা ক্লিয়ার করব, এরপরে সেই রিলেটেড প্রত্যেকটা টপিক অনুসারে সেই রিলেটেড কী ধরনের সম্ভাব্য এমসিকিউ প্রশ্ন আসতে পারে সেই বিষয়গুলো আমরা দেখাবো এবং আরও কী ধরনের প্রশ্ন আমরা সেখান থেকে বানাতে পারি নিজেরা প্র্যাকটিসের জন্য সেটা দেখাবো। পাশাপাশি এমসিকিউ যেহেতু প্র্যাকটিসে কোনো বিকল্প নেই, যে আমরা যত বেশি প্র্যাকটিস করব সেই ক্ষেত্রে কিন্তু আমরা তত বেশি এগিয়ে থাকব। সেই ক্ষেত্রে তোমাদের প্রথম কাজ হবে সফটম্যাক্স অ্যাপটা ইনস্টল করা। সফটম্যাক্স অ্যাপের মধ্যে আমরা কিন্তু প্রচুর পরিমাণে আনলিমিটেড প্রত্যেকটা সাবজেক্টের আনলিমিটেড এমসিকিউ কিন্তু আমরা প্র্যাকটিস করার সুযোগ পাচ্ছি এবং নিজেরা আমরা বানিয়ে এরপরে কিন্তু আমরা পরীক্ষা দিতে পারবো। সো সেই ক্ষেত্রে আমরা কতটুকু সময়ের মধ্যে কতগুলো এমসিকিউ উত্তর করতে পারতেছি, আমাদের কতগুলো আসলে সঠিক হচ্ছে, আমাদের জানা জিনিসগুলো ভুল হচ্ছে কিনা, এই সমস্ত বিষয় কিন্তু আমরা নিজেরাই নিজের জাজমেন্টটা তৈরি করতে পারবো। সেক্ষেত্রে এমসিকিউ এর প্র্যাকটিসে কিন্তু বিকল্প নেই এবং সাথে সফটম্যাক্স অ্যাপেরও কিন্তু কোনো বিকল্প নেই। তাহলে আমরা আর কথা না বাড়িয়ে আমাদের আজকের গণিতের যে টপিক সেটা হচ্ছে ত্রিকোণমিতি। এই ত্রিকোণমিতি অধ্যায় থেকে আমাদের মিনিমাম একটা প্রশ্ন আসেই ম্যাক্সিমাম ক্ষেত্রে। পরীক্ষা যেহেতু 2014 সালে মেবি লাস্ট পরীক্ষা হয়েছিল, এরপরে কিন্তু এই পর্যন্ত আর কোনো পরীক্ষা হয়নি। সেই ক্ষেত্রে সেই প্যাটার্ন অনুসারে ত্রিকোণমিতি থেকে মোটামুটি মিনিমাম একটা প্রশ্ন আসেই। আমরা যদি ক্লাসগুলো ভালোভাবে কমপ্লিট করি ইনশাল্লাহ আমাদের ত্রিকোণমিতির পার্টের যে একটা প্রশ্ন সেটা দিয়ে ইনশাল্লাহ ভুল হওয়ার কোনো সম্ভাবনা থাকবেই না। তাহলে আমাদের অধ্যায়ের নামে যেহেতু ত্রিকোণমিতি, তাহলে আমাদের প্রথমে জানতে হবে ত্রিকোণমিতি বিষয়টা কি। আমরা একদম বেসিক থেকে শুরু করব, কারণ আমরা হয়তো এই বিষয়গুলো আমরা অনেকেই জানি, কিন্তু আমরা যদি একটু অজানা থাকে বা একটু কম জানা থাকে সেক্ষেত্রে আরও বেশি ক্লিয়ার হওয়ার জন্য আমরা এই বেসিক ক্লাসগুলো দেখব, এরপরে প্র্যাকটিস করব, তাহলে আশা করি আমাদের ভুল হওয়ার সম্ভাবনা খুবই কমে যাবে। তাহলে প্রথমে আমরা আসি যে ত্রিকোণমিতি বিষয়টা আসলে কি। প্রথমে আমরা জেনে নেই যে ত্রিকোণমিতি কথাটার মানে আসলে কি। এখানে আমরা দেখতে পাচ্ছি যেখানে আমাদের তিনটা শব্দ একসাথে মিলে হচ্ছে ত্রিকোণমিতি শব্দটা হয়েছে। একটা হচ্ছে ত্রি, একটা হচ্ছে কোণ এবং একটা হচ্ছে মিতি। ত্রি মানে তো আমরা জানি, ত্রি মানে হচ্ছে 3, তাই না? ত্রি মানে হচ্ছে 3। এরপরে কোণ মানে হচ্ছে ধার, কোণ মানে হচ্ছে ধার বা বাহু। আর মিতি মানে হচ্ছে পরিমাপ, মিতি মানে হচ্ছে পরিমাপ। তাহলে ত্রিকোণমিতির অর্থটা কি দাঁড়াচ্ছে? 3 ধার বা বাহুর পরিমাপ, 3 ধার বা 3 কোণের পরিমাপ। তাহলে আমরা যদি ত্রিকোণমিতির ডেফিনেশন বা সংজ্ঞা দেই তাহলে আমরা বলতে পারি যে গণিতের যে শাখায় 3টি কোণের পরিমাপ নিয়ে আলোচনা করা হয় তাকে বলা হয় ত্রিকোণমিতি। এই শব্দটি মূলত ইংরেজি হচ্ছে ট্রাইগোনোমেট্রি। এই ট্রাইগোনোমেট্রি এই কথাটা আবার আসছে হচ্ছে দুইটা গ্রিক শব্দ থেকে, একটা হচ্ছে ট্রাইগন এবং একটা হচ্ছে মিট্রি। ট্রাইগনের বাংলা হচ্ছে 3 কোণ বা 3 ধার বা 3 বাহু, আর মিট্রি মানে হচ্ছে পরিমাপ। এখন এখানে কিন্তু আমাদের স্পষ্টভাবে বলা আছে যে 3 কোণের সমষ্টি, 3 কোণের পরিমাপ। তাহলে 3 কোণ কোথায় থাকে? 3 কোণ থাকে ত্রিভুজের মধ্যে। এখন ত্রিভুজ তো আবার বিভিন্ন রকমের আছে। বাহুবেদে ত্রিভুজ আছে 3 প্রকার: সমবাহু, সমদ্বিবাহু, বিষমবাহু। আবার কোণের উপরে ভিত্তি করে 3 প্রকার: সমকোণী, সূক্ষ্মকোণী এবং স্থূলকোণী। তাহলে এখানে যে আমাদের 3 কোণের কথা বলা আছে এটা আসলে কোন ধরনের ত্রিভুজ? এটা হচ্ছে সমকোণী ত্রিভুজ। এই যে আমাদের একটা সমকোণ এই ত্রিভুজ, এটা হচ্ছে সেই সমকোণী ত্রিভুজ। এখন
এই সমকোণী ত্রিভুজের মধ্যে কিছু বিষয় আছে। প্রথমে আমাদের জানতে হবে সমকোণী ত্রিভুজ কাকে বলে। সমকোণী ত্রিভুজ মানে হচ্ছে যে ত্রিভুজের একটি কোণ 90 ডিগ্রি বা এক সমকোণ। আমরা জানি যে এক সমকোণ সমান হচ্ছে 90 ডিগ্রি। এবং যদি কোণের উপর ভিত্তি করে ত্রিভুজের কথা বলে তাহলে এই যে বাকি যে দুইটা কোণ আছে, এই কোণগুলো এবং এই কোণ, এই তিনটা কোণের সমষ্টি বা যোগফলের মান হবে অবশ্যই 180 ডিগ্রি। তাহলে আমরা বলতে পারি তিন কোণের সমষ্টি, তিন কোণের সমষ্টি কত? 180 ডিগ্রি। তাহলে আমরা এখান থেকে জানলাম সমকোণী ত্রিভুজ কাকে বলে। এরপরে হচ্ছে এক সমকোণ সমান কত ডিগ্রি এবং তিন কোণের সমষ্টি কত ডিগ্রি। এখন আমাদের জানতে হবে যে এই যে আমাদের যে একটা সমকোণী ত্রিভুজ, এই সমকোণী ত্রিভুজের মধ্যে তো তিনটা কোণ আছে। আমরা যদি একটু ডিনোট করে দেই, এটা এ, এটা বি, এটা হচ্ছে সি, তাহলে সি কোণের মান হচ্ছে 90 ডিগ্রি। তাহলে এই যে এ কোণ এবং সি কোণ, এই দুইটা কোণের মান অবশ্যই 90 ডিগ্রি হবে, যোগ করলে অবশ্যই 90 ডিগ্রি হবে। এই দুইটার সমষ্টি 90 ডিগ্রি এবং এইটা 90 ডিগ্রি, সব কিছু মিলিয়ে হচ্ছে 180 ডিগ্রি। তাহলে আমরা তো কোণগুলো পেয়ে গেলাম। এখন তিনটা বাহু আছে, সেই তিনটা বাহুর আবার তিনটা নাম আছে। এই যে আমাদের এ বি একটা বাহু, বিসি একটা বাহু এবং এসি একটা বাহু। এখন আমাদের বুঝতে হবে যে সমকোণী ত্রিভুজের তিনটা বাহুর নাম আমরা সবাই জানি। এমন কেউ নাই যে আমরা এই ক্লাসটা দেখতেছি সে জানি না, সেটা কিন্তু আমরা সবাই জানি যে তিনটা বাহুর নাম হচ্ছে অতিভুজ, লম্ব এবং ভূমি। এখন আমাদের যে বিষয়টা ক্লিয়ার হতে হবে সেটা হচ্ছে অতিভুজ কোনটা, ভূমি কোনটা এবং লম্ব কোনটা, বা কার সাপেক্ষে আমরা এই জিনিসগুলো বের করব বা এই নামকরণগুলো করব। আমিও যখন এসএসসি লেভেলে ছিলাম তখন আমিও জেনেছি যে আমরা সবসময় কি এটাকে বলি হচ্ছে অতিভুজ, মানে যে বাহুটা সবচেয়ে বড় সেটাকে আমরা বলি অতিভুজ, খাড়া যেটা থাকে সেটা লম্ব, আর এরকম শোয়ানো যেটা থাকে সেটা হচ্ছে ভূমি। কিন্তু এই বিষয়টা কি আসলেই সঠিক? এই বিষয়টা কিন্তু সঠিক না। কেন না আমি এখনই ব্যাখ্যা করতেছি। আমরা প্রথমেই আসি যে অতিভুজ কোনটা। এটা আমরা সমকোণ, একটা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা তো খুব সহজেই কিন্তু সমকোণটা বের করতে পারবো। তাহলে এটা হচ্ছে আমাদের সমকোণ। সমকোণের যে বিপরীত বাহু, কি বললাম? সমকোণের যে বিপরীত বাহু সেটা সবসময় হবে হচ্ছে অতিভুজ। সমকোণের যে বিপরীত বাহু সে সবসময় হবে অতিভুজ। তাহলে আমাদের অতিভুজটা ক্লিয়ার হয়ে গেল। এখন আসি আমরা লম্ব এবং ভূমি। অতিভুজ সবসময় একই রকম হবে, সমকোণের যে বিপরীত বাহু বা 90 ডিগ্রি যে বিপরীত বাহু সে হবে অতিভুজ। এখন আমাদের এখানে কিন্তু আমাদের আরো দুইটা কোণ আছে, এ কোণ এবং সি কোণ। এখন আমরা কোন কোণের সাপেক্ষে মান বের করব? আর আমরা যে থিটার কথা বলি, এই থিটাটা আমাদের কোন কোণ, এ কোণ নাকি সি কোণ? যদি আমাদের এই সি কোণটা থিটা হয় তাহলে সেই ক্ষেত্রে আমাদের লম্ব এবং ভূমি একরকম হবে। আর যদি আমরা এই কোণের সাপেক্ষে মানে এ কোণের সাপেক্ষে যদি আমরা বের করতে চাই কোণের পরিমাণ, তাহলে সেই ক্ষেত্রে লম্ব এবং ভূমি একরকম হবে। ক্লিয়ার? আচ্ছা, এখন আমরা আসি, যদি আমরা ধরে নিলাম যে সি কোণের সাপেক্ষে আমরা থিটা এই কোণের মানটা নির্ণয় করব, সেই ক্ষেত্রে এই কোণের যে বিপরীত বাহু যার সাথে সে সরাসরি কানেক্টেড না, দেখো এর সাথে সে সরাসরি কানেক্টেড, এর সাথে কানেক্টেড, কিন্তু এর সাথে সে সরাসরি কানেক্টেড না, তাহলে এই কোণের সাপেক্ষে এই এ বি বাহুটা হচ্ছে তার বিপরীত বাহু, এইটা হচ্ছে সবসময় হবে লম্ব। আর যে তার সাথে লাগানো আছে মানে কানেক্টেড, এটাকে বলা হয় সন্নিহিত বাহু। এটাকে কি বলা হয়? সন্নিহিত বাহু। সন্নিহিত বাহু, এই সন্নিহিত বাহু সবসময় হবে হচ্ছে ভূমি। ক্লিয়ার? সন্নিহিত বাহু সবসময় হবে ভূমি। তাহলে আমি আরেকবার রিপিট করি, সমকোণের বিপরীত বাহু অতিভুজ, যে কোণের সাপেক্ষে আমরা মান বের করব বা কোণের পরিমাণ বের করব তার বিপরীত বাহু হচ্ছে লম্ব, আর এই যে কোণের মানটা আমরা বের করব তার যে সন্নিহিত বাহু সেটা হবে হচ্ছে ভূমি। এখন আমরা এই সেম সিনারিওটাকে যদি একটু ঘুরিয়ে দেই, এখন আমরা এই কোণের মানটা বের করব, এই সি বাদ মানে সি কোণের পরিমাণ বাদ, এখন আমরা এই কোণের পরিমাণ বা থিটার পরিমাণ বের করব। সেক্ষেত্রে লম্ব এবং ভূমি কি একই রকম হবে? অতিভুজ তো সেম, সমকোণের বিপরীত, কিন্তু লম্ব এবং ভূমি তখন চেঞ্জ হয়ে যাবে না? আমরা কি বলেছিলাম যে এই যে আমাদের যার কোণের বের করব তার বিপরীত বাহু হচ্ছে লম্ব এবং তার যে সন্নিহিত বাহু সেটা হবে হচ্ছে ভূমি। তাহলে আমরা এখান থেকে কিন্তু একটা জিনিস ক্লিয়ার হয়ে গেলাম যে আমাদের সবসময় নিচে থাকলেই যে সেই বিষয়টা ভূমি হবে, উপরে হলেই যে লম্ব হবে, বিষয়টা কিন্তু এরকম না। আমরা আরেকটা চিত্রের মাধ্যমে একটু প্র্যাকটিস করি।
আমরা ধরে নিলাম যে আমাদের চিত্রটা এরকম আছে, এটাকে আমরা একটু ঘুরিয়ে দেই, এরকম আছে। এখন এই যে চিত্রটা আমাদের আছে, এই চিত্রের ক্ষেত্রে কোনটা লম্ব, কোনটা ভূমি, কোনটা অতিভুজ, এটা কিন্তু আমাদের বের করতে হবে। এইটা হচ্ছে আমাদের হোমওয়ার্ক। এই যে আমি যে ঘুরিয়ে দিলাম, আমি আরেকটু কমিয়ে দেই, এই যে ঘুরিয়ে দিলাম। এখন এই ক্ষেত্রে আমাদের লম্ব কোনটা, ভূমি কোনটা এবং অতিভুজ কোনটা, এটা আমরা নিজেরা বের করে ফেলবো, ঠিক আছে। এখন আমরা এই যে বেসিক বিষয়টা জানলাম, তার উপরে ভিত্তি করে আমাদের সম্ভাব্য এমসিকিউ কি কি আসতে পারে সেটা আমরা একটু দেখে নিই। প্রথমে আসি, ত্রিকোণমিতিতে কি নিয়ে আলোচনা করা হয়। আমরা সংজ্ঞার মধ্যে বলেছিলাম কি, ত্রিকোণমিতি মানেই হচ্ছে কি 3 কোণের পরিমাপ। তাহলে আমাদের এখানে অপশন আছে কি, 1 কোণ, 2 কোণ, কোনটি নয়, 3 কোণ। তাহলে আমাদের সঠিক উত্তর হবে কি 3 কোণ। এরপরে ত্রিকোণমিতিতে কোন ধরনের ত্রিভুজ আলোচনা করা হয়, সেক্ষেত্রে আমরা এখানে অপশন কি, সমবাহু, স্থলকোণী। স্থলকোণী মানে হচ্ছে একটা কোণ 90 ডিগ্রি চেয়ে বড়, সূক্ষ্মকোণী মানে হচ্ছে একটা কোণ 90 ডিগ্রি চেয়ে ছোট, আর সমবাহু মানে হচ্ছে সবগুলো বাহুই সমান। এখানে কি বাহুর উপরে ভিত্তি করে নাকি কোণের উপরে ভিত্তি করে? কোণের উপরে। তাহলে এটা তো হবেই না। এখন আমাদের এই তিনটা ছিল কোণের উপরে ভিত্তি করে, কিন্তু আমাদের একটা কোণ কি 90 ডিগ্রি হতেই হবে, তাহলে সেটা কি সমকোণী। তাহলে আমাদের 2 নম্বরের অপশন হচ্ছে সমকোণী। এরপর আসি, এক সমকোণ সমান কত ডিগ্রি, এটা আমরা শিখেছি কত ডিগ্রি, 90 ডিগ্রি। তারপরে ত্রিভুজের 3 কোণের সমষ্টি কত ডিগ্রি, 180 ডিগ্রি। সমকোণের বিপরীত বাহুকে কি বলা হয়? এই যে আমরা যে একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করলাম, এইটা হচ্ছে আমাদের সমকোণ, তার যে বিপরীত বাহু সেটাকে আমরা কি বলি, অতিভুজ। তাহলে সঠিক উত্তর হবে অতিভুজ। আর অপশন কি কি ছিল, লম্ব, ভূমি, কোনটি নয়, তাহলে সঠিক উত্তর হবে অতিভুজ। এরকম ভাবে আমরা এই যে প্রশ্নগুলো আমরা দেখলাম, আমরা যদি এই যে এখানে আমরা যে আলোচনাগুলো করেছিলাম, সেই আলোচনাগুলো যদি ভালোভাবে আমাদের ক্লিয়ার থাকে, বেসিকটা যদি স্ট্রং থাকে, তাহলে কিন্তু আমাদের এবং সফটম্যাক্স অ্যাপের মাধ্যমে আমরা যত বেশি এমসিকিউ প্র্যাকটিস করব, তত বেশি কিন্তু আমি নিজেকে অন্যের থেকে এগিয়ে নিতে পারবো। তাহলে আশা করি এটুকু আমরা বুঝতে পেরেছি সবাই। ধন্যবাদ সবাইকে।